এই হাদিসের বর্ণনাকারী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন। এই হাদিসের মধ্যে আসছে আন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উবাই ইবনে কাব থেকে বর্ণনা, আল্লাহ নবী বলেন, আবাল মুনজির আইয়ু আয়াতিন মা কামিন কিতাবিল্লাহি আযম। উবাই ইবনে কাবকে আল্লাহ নবী বললেন, উবাই, কোরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত তোমার সাথে কোনটা আমাকে একটু বলো। উবাই ইবনে কাব জবাব দেয়, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এই প্রশ্নের জবাব আল্লাহ আর তার নবী ভালো জানেন। জবাব দেয় না। আবার আল্লাহ নবী বললেন, আবাল মুনজির আইয়ু আয়াতিন মা'কা মিন কিতাবিল্লাহি আযম। হে উবাই, বলো তোমার সাথে কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা? হযরতে উবাই এবার চিন্তা করলেন, প্রথমবার তো বললাম আল্লাহর নবী ভালো জানেন, এরপরেও যখন আল্লাহর নবী আমাকে প্রশ্ন করলেন, আমি গবেষণা করে একটা জবাব দিয়ে দেই। উস্তাদ ছাত্রদের প্রশ্ন করছে, প্রথমবার করার পর বলছে আল্লাহ ভালো জানে, রসুল ভালো জানে। আবার প্রশ্ন করছে, উবাই বলো কোনটা? হযরতে উবাই চিন্তা ভাবনা করে বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হয় আয়াতুল কুরসি হলো কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। আয়াতুল কুরসি এটাই কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত বলে মনে হয়। এবার নবীজি দেখেন কি করছে। উবাই ইবনে কাব বলেন, আল্লাহ নবী যখন আমার মুখে শুনলেন আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত, আমি যখন বললাম, দরবা ফি সদরি, আল্লাহ নবী আমার বুকে এইভাবে মৃদু আঘাত করলেন। মানে এ তাকান, শাবাশ শাবাশ, হ্যাঁ তুমি ঠিক বলছো, সুবহানাল্লাহ, এইভাবে শাবাশ শাবাশ বলছেন, হ্যাঁ তুমি সঠিক বলছো উবাই, এই যে তুমি জবাবটা দিলা আয়াতুল কুরসি এটা সঠিক। নবীজি শেষে দোয়া করলেন, লিয়াহনি লাকা আবাল মুনজির আল ইলম। উবাই, তোমার ইলম যেন তোমার জন্য আনন্দের কারণ হয়ে যায়, তোমার বিদ্যা এটা যেন তোমার জন্য আনন্দের কারণ হয়। উবাই, তোমার যে জ্ঞান আমি দেখলাম, মাশাআল্লাহ, তুমি গবেষণা করে বলে দিয়েছো আয়াতুল কুরসি, শাবাশ, তোমার জবাব ঠিক আছে, সুবহানাল্লাহ। তাহলে আয়াতুল কুরসি কোরআনের মর্যাদাপূর্ণ আয়াত। 2 নম্বর, আয়াতুল কুরসি কোরআনের প্রধান আয়াত। প্রমাণ তিরমিজি শরীফ 2878 নম্বর হাদিস, 2878 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, লিকুল্লি শাইইন সানাম। প্রত্যেকটা জিনিসের একটা সর্বোচ্চ চূড়া, চূড়া 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 বুঝেন তো, একদম উপরে সর্বোচ্চ চূড়া। ওয়া সানামুল কোরআন সূরাতুল বাকারা, কোরআনের সর্বোচ্চ চূড়ার নাম হলো সূরা বাকারা। কোরআনের সর্বোচ্চ সূরার নাম না, কিন্তু কোরআনের সর্বোচ্চ চূড়ার নাম সূরা বাকারা। হ্যাঁ, এটা ঠিক, সবচেয়ে বেশি আয়াত সংখ্যাও সূরা বাকারাতে। এখন আসেন, ফিহা আয়াতুন, আল্লাহ নবী বলেন সূরা বাকারার মধ্যে একটা আয়াত আছে, হিয়া সাইয়্যিদাতু আইল কোরআন হিয়া আয়াতুল কুরসি। এই আয়াতটা হলো কোরআনের সবচেয়ে প্রধান আয়াত, আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। তাহলে কোরআনের প্রধান আয়াত আয়াতুল কুরসি, কোরআনের শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ আয়াতের নাম আয়াতুল কুরসি। 3 নম্বর আলোচনা, আয়াতুল কুরসির জিহ্বা আছে, ঠোঁট আছে। একটা কিতাব আছে নাম মাজমাউজ জাওয়ায়েদ, ইমাম হাইসামি রহমতুল্লাহি আলাইহির লেখা, 6 নম্বর খণ্ড, 324 নম্বর পৃষ্ঠা। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন, ইন্নালাহা লিসানা। নবীজি বলেন, ইন্নালাহা আইলি আয়াতুল কুরসি লিসানা। নবী বলেন, আয়াতুল কুরসির একটা জবান আছে, জিহ্বা আছে, ওয়া শাফাতাইন, 2টা ঠোঁট আছে। আয়াতুল কুরসির জিহ্বা আছে, 2টা ঠোঁট আছে, সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির জিহ্বা আছে, 2টা ঠোঁট আছে। এবার আল্লাহ নবী বলেন, তুকদ্দিসুল মালিক আন সাকিল আরশ। আরশের কাছে আয়াতুল কুরসি সদা সর্বদা আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করে। আয়াতুল কুরসির জিহ্বা আছে, 2টা ঠোঁট আছে, আরশের কাছে থাইকা সদা সর্বদা আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। ভাইও কিছু মনে করবেন না, আলেমরা ছাড়া অন্য কারা কারা আয়াতুল কুরসিটা পারেন? মাশাআল্লাহ, হাত নামান, সবাই শিখে নিয়েন, আল্লাহ তৌফিক দান করেন। আয়াতুল কুরসিটা আল্লাহ সবাইকে শিখে নেওয়ার তৌফিক দান করেন।
আবু দাউদ শরীফের 1523 নম্বর হাদিস। নবীজির এক সাহাবা নাম উকবাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা, দেখেন তিনি কি বলেন। عن عقبة بن عامر عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال উকবা ইবনে আমির বলেন, আমারনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মুআব্বিজাত দুবুরা কুল্লি সালাত। উকবা ইবনে আমির বলেন, এটা সবাই পারেন, আল্লাহর নবী আমাকে আদেশ করছে যেন 5 ওয়াক্ত নামাজের পর কুল হুয়াল্লাহ পড়ি, কুল আউযু বিরাব্বিল ফালাক পড়ি, কুল আউযু বিরাব্বিন নাস পড়ি। এটা পারেন না সবাই? এটা আর বলবো না কারা কারা পড়ছেন, জানি পড়েন নাই। নবীজি বললেন 5 ওয়াক্ত নামাজের পর আমাকে আদেশ করছেন, কুল হুয়াল্লাহ আমি পড়ছি, আমি যা যা বলতেছি আমি সব পড়ছি আসার পরে, আলহামদুলিল্লাহ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবা উকবা ইবনে আমিরকে বলছেন যে আমার নবী আমাকে বলছে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পর কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়বা। ফজর নামাজের পর এই আমল প্রত্যেকটা সূরা 3 বার, মাগরিবের পর এই আমলটা প্রত্যেকটা সূরা 3 বার। বাকি রইল কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত। জোহরের পর একবার করে, আসরের পর একবার করে, এশার পর একবার করে, ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার। এটার দলিল কোথায়? তিরমিজি শরীফের 2575 নাম্বার হাদিস, 3575 নাম্বার হাদিস, 3575 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন, ওনার থেকে এই হাদিসটা বর্ণনা করছে ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে খুবাইব। এই আব্দুল্লাহ ইবনে খুবাইব বলেন আমার আব্বা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছে কি, নবীজি হযরত খুবাইবকে বলে, খুবাইব কুল, এই খুবাইব তুমি বলো। এন্ড খুবাইব কয় ফালাম আকুল শাইআন, আমি কিছুই বলি না। আবার আল্লাহ নবী বললেন খুবাইব কুল, এই খুবাইব বলো। হযরত খুবাইব কয় ফালাম আকুল শাইআন, আমি কিছুই বলি না। আল্লাহ নবী আবার বললেন খুবাইব কুল, আরে বলো কিছু। হযরত খুবাইব এবার বললেন মা আকুলু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি বলবো, আপনি বারবার বলতেছেন বলতে, আমি কি বলবো। নবীজি বললেন খুবাইব কুল কুল হুয়াল্লাহু আহাদ, তুমি পড়ো কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআউযিজাতাইন, আর তুমি কুল আউযু বিরাব্বিল ফালাক এবং নাস এটা পড়ো হিনা তুমসিয়া ওয়া তুসবিহ, যখন তুমি সন্ধ্যা হয় আর সকাল হয় তখন তুমি এই কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার পড়বা। ফজরের পর 3 বার, মাগরিবের পর 3 বার। আল্লাহ নবী বলেন তাকফিকা মিন কুল্লি শাই, আজকে আমলটা যারা যারা করছেন নবী বলেন দুনিয়ার সকল বিপদ আপদ থেকে এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে যায়। সকল বিপদ আপদ থেকে এই সূরাগুলো তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে এখন ওলামায়ে কেরাম ছাড়া অন্য যারা আছেন আপনারা বলবেন, আমি খালি বলবো আপনারা নামাজের নামটা বলবেন। বলেন তো একবার কোন নামাজের পর? জোহর আর জোহর, আসর, এশা। 3 বার কোন নামাজের পর? ফজর, মাগরিব। আসরের পরে কয়বার করে? এশার পরে, ফজরের পরে 3 বার। মাশাআল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। বাসায় মা বোন যারা আছে ওনাদেরকে বলবেন এটা পড়তে। এই আমলটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাহাবাকে শিখাইলেন, উকবা ইবনে আমিরকে শিখাইলেন। তাহলে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আমল শিখলাম, উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আমল শিখলাম, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আশ্চর্য আমল শিখলাম। এবার আমরা যে আমলটা শিখবো এটার নাম আয়াতুল কুরসি। বলেন কি নাম? আয়াতুল কুরসি। মন দিয়ে শুনবো। এই আয়াতুল কুরসির ব্যাপারে 6টা কথা বলবো। বলেন সবাই কয়টা? 1 নাম্বার, আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। 2 নাম্বার, আয়াতুল কুরসি কোরআনের প্রধান আয়াত। 3 নাম্বার, আয়াতুল কুরসির জিহ্বা আছে 2টা হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন। এই হাদিসের মধ্যে আসছে আন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, উবাই ইবনে কাব থেকে বর্ণনা, আল্লাহ নবী বলেন আবাল মুনজির আইয়ু আয়াতিন মা কামিন কিতাবিল্লাহি আযম। উবাই ইবনে কাবকে আল্লাহ নবী বললেন, উবাই কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত তোমার সাথে কোনটা আমাকে একটু বলো। উবাই ইবনে কাব জবাব দেয় আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এই প্রশ্নের জবাব আল্লাহ আর তার নবী ভালো জানেন। জবাব দেয় না। আবার আল্লাহ নবী বললেন আবাল মুনজির আইয়ু আয়াতিন মাকা মিন কিতাবিল্লাহি আযম,
হে উবাই, বলো তোমার সাথে কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা? হযরত উবাই এবার চিন্তা করলেন, প্রথমবার তো বললাম আল্লাহর নবী ভালো জানেন, এরপরেও যখন আল্লাহর নবী আমাকে প্রশ্ন করলেন, আমি গবেষণা করে একটা জবাব দিয়ে দেই। উস্তাদ ছাত্রদের প্রশ্ন করছে, প্রথমবার করার পর বলছে আল্লাহ ভালো জানে, রসুল ভালো জানে। আবার প্রশ্ন করছে, উবাই বলো কোনটা? হযরত উবাই চিন্তা ভাবনা করে বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হয় আয়াতুল কুরসি হলো কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। আয়াতুল কুরসি এটাই কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত বলে মনে হয়। এবার নবীজি দেখেন কি করছে। উবাই ইবনে কাব বলেন, আল্লাহ নবী যখন আমার মুখে শুনলেন আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত, আমি যখন বললাম, দরবাফি সদরি, আল্লাহ নবী আমার বুকে এইভাবে মৃদু আঘাত করলেন। মানে এ তাকান, শাবাশ শাবাশ, হ্যাঁ তুমি ঠিক বলছো, সুবহানাল্লাহ, এইভাবে শাবাশ শাবাশ বলছেন, হ্যাঁ তুমি সঠিক বলছো উবাই, এই যে তুমি জবাবটা দিলে আয়াতুল কুরসি এটা সঠিক। নবীজি শেষে দোয়া করলেন, লিয়াহনি লাকা আবাল মুনজির আল ইলম, উবাই তোমার ইলম যেন তোমার জন্য আনন্দের কারণ হয়ে যায়, তোমার বিদ্যা এটা যেন তোমার জন্য আনন্দের কারণ হয়। উবাই তোমার যে জ্ঞান আমি দেখলাম, মাশাআল্লাহ, তুমি গবেষণা করে বলে দিয়েছো আয়াতুল কুরসি, শাবাশ, তোমার জবাব ঠিক আছে, সুবহানাল্লাহ। তাহলে আয়াতুল কুরসি কোরআনের মর্যাদাপূর্ণ আয়াত। 2 নম্বর, আয়াতুল কুরসি কোরআনের প্রধান আয়াত। প্রমাণ তিরমিজি শরীফ 2878 নম্বর হাদিস, 2878 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, লিকুল্লি শাইইন সানাম, প্রত্যেকটা জিনিসের একটা সর্বোচ্চ চূড়া, চূড়া 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 বুঝেন তো, একদম উপরে সর্বোচ্চ চূড়া। ও সানামুল কোরআন সূরাতুল বাকারা, কোরআনের সর্বোচ্চ চূড়ার নাম হলো সূরা বাকারা। কোরআনের সর্বোচ্চ সূরার নাম না, কিন্তু কোরআনের সর্বোচ্চ চূড়ার নাম সূরা বাকারা। হ্যাঁ, এটা ঠিক, সবচেয়ে বেশি আয়াত সংখ্যাও সূরা বাকারাতে। এখন আসেন, ফিহা আয়াতুন, আল্লাহ নবী বলেন সূরা বাকারার মধ্যে একটা আয়াত আছে, হিয়া সাইয়্যিদাতু আইল কোরআন হিয়া আয়াতুল কুরসি। এই আয়াতটা হলো কোরআনের সবচেয়ে প্রধান আয়াত, আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। তাহলে কোরআনের প্রধান আয়াত আয়াতুল কুরসি, কোরআনের শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ আয়াতের নাম আয়াতুল কুরসি। 3 নম্বর আলোচনা, আয়াতুল কুরসির জিহ্বা আছে, ঠোঁট আছে। একটা কিতাব আছে নাম মাজমাউজ জাওয়ায়েদ, ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাইহির লেখা, 6 নম্বর খণ্ড, 324 নম্বর পৃষ্ঠা। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নালাহা লিসানা, নবীজি বলেন ইন্নালাহা আইলি আয়াতুল কুরসি লিসানা, নবী বলেন আয়াতুল কুরসির একটা জবান আছে, জিহ্বা আছে, ওয়া শাফাতাইন, 2টা ঠোঁট আছে। আয়াতুল কুরসির জিহ্বা আছে, 2টা ঠোঁট আছে, সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির জিহ্বা আছে, 2টা ঠোঁট আছে। এবার আল্লাহ নবী বলেন, তুকদ্দিসুল মালিক আন সাকিল আরশ, আরশের কাছে আয়াতুল কুরসি সদা সর্বদা আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করে। আয়াতুল কুরসির জিহ্বা আছে, 2টা ঠোঁট আছে, আরশের কাছে থাইকা সদা সর্বদা আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। ভাইও কিছু মনে করবেন না, আলেমরা ছাড়া অন্য কারা কারা আয়াতুল কুরসিটা পারেন? মাশাআল্লাহ, হাত নামান, সবাই শিখে নিন, আল্লাহ তৌফিক দান করেন। আয়াতুল কুরসিটা আল্লাহ সবাইকে শিখে নেওয়ার তৌফিক দান করেন। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কিছু দোয়া পড়তেন সালাম ফিরানোর পর। মুসলিম শরীফের 597 নম্বর হাদিস, এটা আন্তর্জাতিক নাম্বার। আমাদের কওমি মাদ্রাসায় যে হাদিসের কিতাব পড়ানো হয় নুসখা, এই হাদিস অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই অনুযায়ী হাদিসের সিরিয়াল হবে 597 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনা আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আমলটা আপনারা সবাই করেন, কিন্তু আজকে করছেন কিনা আমি নিশ্চিত না।
নবীজি বলেন, মান সাব্বাহাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসা ওয়া সালাসিনা ওয়া হামিদাল্লাহ সালাসা ওয়া সালাসিনা ওয়া কাব্বারাল্লাহ সালাসা ওয়া সালাসিন। ফরজ নামাজের পর যেই ব্যক্তি 33 বার বলবে সুবহানাল্লাহ, 33 বার বলবে আলহামদুলিল্লাহ, 33 বার বলবে আল্লাহু আকবার। ওলামায়ে কেরাম ছাড়া আজকে আসার পরে আমল কারা কারা করছেন? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ। দেখছেন আমলকারীর সংখ্যা কত কম। আজকে মাহফিল দিয়েছেন কেন আপনারা? হ্যাঁ, দেখছেন আমলকারী মাত্র কয়েকজন হাত উঠেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো নবীজি বলেন, প্রত্যেক এদিকে 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 তাকান, এদিকে তাকান, একদম ওর দিকে তাকাবেন না, এদিকে তাকান, সব এদিকে তাকান, এদিকে না তাকাবেন মাইক ছেড়ে দিব। তাকান, সব এদিকে তাকান, আমি আলোচনা করছি, আমার দিকে তাকান। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এই হলো নবীজি বলেন ফাতিলকা তিসআতু ওয়া তিসউনা, এই হলো 99 বার। ওয়াকালা তামামাল মিআ, 100তম বার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নবী বলেন 33 বার 33 বার 33 বার 99 পড়ার পর 100তম বার যেই ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পড়ার সাথে সাথে গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহ। আল্লাহ নবী বলেন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি থাকে ওই গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আজকে মাত্র 7 জন মাফ করাইছে, বাকিরা করায়নি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই আমল করলে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা আমল করতেন। এই যেমন এই যে এই ছেলেটা বসা, হ্যাঁ, নবীজি ওনার একজন সাহাবা আছে নাম মুআজ, আবু দাউদ হাদিস নাম্বার 1522 নাম্বার হাদিস 1522। নবীজি ওনার সাহাবা মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইয়া মুআজ ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুক, মুআজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। সাহাবা নবীকে বলে নাই, নবী সাহাবাকে বলতেছে মুআজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। একবার সুম্মা ক্বালা ইয়া মুআজ ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, আল্লাহর নবী আবার বললেন মুআজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। এরপর আল্লাহ নবী বললেন মুআজ উসিকা, আমি তোমাকে একটা ওসিয়ত করি, ভালোবাসার দাবি নিয়ে আমি তোমাকে কিছু বলতে চাই। লা তাদআন্না ফি দুবুরি কুল্লি সালাত, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই আমলটা কখনো তোমরা ছাড়বা না। মুআজকে আল্লাহ নবী বললেন মুআজ আমি মোহাব্বতের দাবি নিয়ে তোমাকে একটা আমল শিখাইতে চাই, এই আমলটা ফরজ নামাজের পর কখনো ছাড়বা না। আমার কেমন যেন আত্মবিশ্বাস, আলেমরা ছাড়া অন্যরা কেউ এই আমলটা আজকে করেনি নাই। আত্মবিশ্বাস হয়তো করছেন, বলতেছি দেখি করছেন কিনা। ফরজ নামাজের পর নবী ওনার সাহাবাকে বলছে জীবনে ছাড়বা না এটা। এখন দেখি আজকে কে কে ছাড়ছেন। কি ফরজ নামাজের সালাম ফিরানোর পর বলবা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ওলামা ছাড়া অন্য কে এই দোয়াটা পড়ছেন আজকে? একজন। দেখছেন নবীজি তার সাহাবাকে বলছে জীবনে ছাড়বা না এটা, একজন মাত্র পড়ছে। নবীজি তার সাহাবাকে বলছে মোহাব্বতের দাবি নিয়ে বলে জীবনে আমল ছাড়বা না, একজন পড়ছে আমলটা। তুমি এই দোয়া করবা মুআজ, কোনদিন ফরজ নামাজের পর এই দোয়া ছাড়বা না। কি তুমি আল্লাহকে বলবা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন যেন আমি আপনার বেশি বেশি জিকির করতে পারি। ওয়া শুকরিকা, আমাকে সাহায্য করেন যেন আমি আপনার বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহ আপনি সাহায্য করেন যেন বেশি বেশি আপনার ভালো ইবাদত করতে পারি। কি সুন্দর দোয়া। আল্লাহ সাহায্য করেন যেন আপনার জিকির বেশি করতে পারি, সাহায্য করেন যেন আপনার শুকরিয়া বেশি আদায় করতে পারি, সাহায্য করেন যেন আপনার ভালো ইবাদত বেশি করতে পারি।
এই দোয়াটা সবাই শিখে নিবেন। নবীজি বলছে মুআজ আমি তোমাকে ভালোবাসি একবার, নবীজি আবার বললেন মুআজ আমি তোমাকে ভালোবাসি দুইবার। এরপর নবী বললেন মুআজ ফরজ নামাজের পর লা তাদান্না, কিছুতেই কখনোই এই দোয়াটা ছাড়বা না। কি? আল্লাহকে বলবা আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন, আমি যেন আপনার জিকির বেশি করতে পারি, আল্লাহ আমি যেন আপনার কৃতজ্ঞতা বেশি আদায় করতে পারি, আমি যেন বেশি ইবাদত করতে পারি। এই দোয়া করা কখনো ছাড়বা না। এটা নবীজি তার সাহাবা হযরত মুআজকে শিক্ষা দিলেন। আল্লাহ আমাদের সকলকে এই দোয়াগুলা শিখে নেওয়ার তৌফিক দান করেন।